হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা সেই গড় জঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা গড় জঙ্গল গেছিলাম। এই গড় জঙ্গলের রাস্তা প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা। মা দুর্গা মন্দিরে প্রবেশ করার পর আমরা সবাই দুর্গা মন্দিরের কাছে গেলাম এবং দুর্গা মায়ের প্রতিমাটা আমরা দেখলাম। খুবই সুন্দর দুর্গা মায়ের প্রতিমা ছিল। তারপর দুর্গা মায়ের সামনে এখানে একটা যজ্ঞ করা কাঠ ছিল। আমরা শুনেছি নাকি এই যজ্ঞ করা কাঠ আগুন কখনো নেবে না। সেই মন্দিরটার কাছে দিদারা বসেছিল, আর আমার বন্ধুটা সেই দিদাদেরকে নিজের সমর্থক হিসাবে কিছু দক্ষিণা দিতে গেছিল। আর মন্দিরটা পাশে আর একটা শিব মন্দির নির্মাণ হচ্ছিল, আর সেটা খুবই সুন্দর ছিল। তারপর আমি আমার দাদা বন্ধু মিলে একটা গোয়াল ঘরে গেছিলাম, যেখানে অনেক গৌমাতাদের সেবা করে। সেখান থেকে রওনা দেওয়ার পর আমরা সবাই একটা গুফার খোঁজের দিকে যাচ্ছিলাম, যেটা নাকি একটা ইতিহাস আছে ওই গুফা নিয়ে। তবে আমরা সেই জায়গায় যাওয়ার পারমিশন পেলাম না। তারপর আমরা সব মন্দির দেখে আবার গড় জঙ্গল দিয়ে ফিরে এলাম। আর খুব খিদে পেয়েছিল, তাই একটা খাওয়ার হোটেলের দিকে খোঁজ দিচ্ছিলাম। খাওয়ার হোটেল পাওয়ার পর খেতে বসলাম, আর এই দেখো খাবার খুবই ভালো, তাই না? আবার কি, খাওয়াটা সেরে নেওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম আমরা। আর বন্ধুরা, আমি ভেবেছিলাম ডাইরেক্ট বাস ধরে বাড়ি যাব, কিন্তু আমার বন্ধু আমাকে জিদ করে বলল চল অর্ধেক রাস্তা অবধি ছেড়ে দিই তোকে। তাই আমাকে দুর্গাপুর স্টেশনে ছাড়তে এসেছিল, আর রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম বাস ধরে বাড়ি যাওয়ার জন্য। ফাইনালি বাস পেয়ে গেছি, আর বাসে চেপেও গেছি। আমি যাচ্ছি বাড়ি, আর তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন, আর পাশে থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে।